এখন মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা মনোযোগ দিয়ে শোনেন, বুঝবেন এগুলি সূক্ষ্ম বিষয়গুলি। মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হলো জন্মের সময় অথবা জন্ম বেলাদুস শরীফে ধরা যায়, সেই উদ্দেশ্যে ওনারা বলেছেন মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সৈয়দুল আয়াত শরীফ, এটার অর্থটা কি, এটার হাকিকতটা কি, এটা মানুষ কিন্তু বুঝে না, যার জন্য তারা চুতারা কিলোগাল করে। কারণ মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থ হচ্ছে, এটার মূল বিষয় যেটা, সেটা হলো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে তাসসুম এনেছেন, সেই জন্য খুশি প্রকাশ করা। মনোযোগ ধরুন, বুঝবেন এটা, এখানে একটা সূক্ষ্ম একটা ইয়ে রয়ে গেছে। মাউলিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে যে তাসসুম এনেছেন, সেই জন্য খুশি প্রকাশ করা, এটা একটা অর্থ। আর আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে সৈয়দুল আয়াত শরীফ, এটা অর্থটা কি, এটা হলো এই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার জন্য না, শুধু ওনাকে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যে ওনাকে ওনার হাবিব মাহবুব সৈয়দুল মুরসালিন হিসেবে সৃষ্টি করেছেন, সেই জন্য আমরা সৈয়দুল আয়াত শরীফ পালন করি। সুবহানাল্লাহ। এটা সূক্ষ্ম বিষয়, এটা খুব সূক্ষ্ম বিষয়। একটা হলো উনি বেলাদুস শরীফ গ্রহণ করেছেন সেই জন্য, এরপর থেকে, কিন্তু এর আগে নাই।